দর্শক রয়েছি ইফতার বাজারে, দেখানোর চেষ্টা করব আজকে নবম রমজানের নবম দিন। আজকে জেলার বিভিন্ন বাজারে কিন্তু ইফতার সামগ্রীর আয়োজন করে থাকে। আজকে ঠিক তেমনই একটি ইফতার বাজারকে নিয়ে আমি হাজির হয়েছি, আপনাদের সামনে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া যে প্রসিদ্ধ দেওয়ান বেকারিটি রয়েছে তার সামনে আমি অবস্থান করছি। দেখানোর চেষ্টা করব এখানে যে ইফতার সামগ্রীর বিভিন্ন আইটেম রয়েছে সেই আইটেমগুলো দেখানোর চেষ্টা আমি করব। সঙ্গে থাকুন দর্শক। জি, দেওয়ান বেকারিতে আমি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌর শহরে কিন্তু এই বেকারিটি অবস্থিত। এখানে রয়েছে বিভিন্ন আইটেমের ইফতার সামগ্রী। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে তৈরি করা হচ্ছে নগদ একদম গরম তেলে ভাজা কিন্তু এখানে জিলাপি তৈরি করা হচ্ছে। পাশাপাশি আমি একজন ক্রেতার সাথে যুক্ত হব যে তিনি এখান থেকে ইফতার সামগ্রী কিনছেন। জি, আপনার নাম পরিচয় দিবেন আর কি কিনলেন? আসসালামু আলাইকুম, মাহে রমজানের উপলক্ষে শুভেচ্ছা রইল। আমি মোল্লা জসিমউদ্দিন, নড়িয়া শরীয়তপুর। এটা দেওয়ান বেকারি একটু আমাদের এখানে ইফতার অনেক আছে। আমি জিলাপি নিলাম, গরম জিলাপি, এবং খেতে খুব সুস্বাদু এবং খুব হাইজেনিক মেনটেন করে এরা জিলাপি উৎপাদন করে এবং আপনার ভালো চিনিটা ইউজ করে। দামের মধ্যে কোনো? আলহামদুলিল্লাহ, দামে মোটামুটি বাজার দরে রাখছে। কত টাকা কেজি? 180 টাকা, 200 টাকা কেজি রাখছে। তাহলে কি এর মধ্যে আছে? আছে, যেহেতু চিনি কেজি 125 থেকে 30 টাকা, তাহলে মতো কেজি 60 টাকা 65 টাকা, মানে দামে রিজনেবল আছে। জি, ধন্যবাদ আপনাকে। আর কি কি আইটেম আছে, আপনি কি সব আইটেম চিনতে পারছেন কিনা? জি, আমাদের বেগুনি আছে, আলু চপ আছে, পেঁয়াজ আছে, ডিম চপ আছে, এখানে পিকলা আছে, পুরিন্দা আছে, চিকেন গুলি আছে, তারপর আপনার চিকেন আছে। এরকম কিছু আইটেম আছে। এরকম আইটেম সমৃদ্ধ দোকান কি এই শহরে আর আছে কিনা? না, মোটামুটি বাজারের মধ্যে আগে ছিল পশ্চিমাতা জুমন হোটেল, এখন একটাই আছে দেওয়ান বেকারি 2। আগে ছিল, এখন নাই। এখন এটাই ফার্স্ট বাজার, নড়িয়া বাজারের ভিতরে। ধন্যবাদ আপনাকে। যে আমি একটু সংযুক্ত হব এখানে যে ভাই করছেন, আপনার যে জিলাপি তৈরি করছেন একদম গরম তেলে ভাজা জিলাপি। জি ভাই, যদি একটু বলতেন যে আপনি এই পেশার সাথে কতদিন যাবত জড়িত এবং ইফতার সামগ্রী তৈরি করছেন এবং আপনার এই দোকানে কি ধরনের আইটেম রয়েছে? এবং আলহামদুলিল্লাহ, আমি এই পেশার সাথে 42 বছর যাবত আমি এখানে এই পেশার সাথে আমি যুক্ত আছি। আর এখানে আপনার মোটামুটিভাবে আমরা আপনার প্রায় 30-32টা আইটেম এখানে আমরা ইফতার সামগ্রী আমরা তৈরি করতেছি। তার ভিতরে আপনার ইনশাল্লাহ আপনার শাহি জিলাপি আছে, রেশমি জিলাপি আছে, বোম্বাই জিলাপি আছে, কাশ্মীরি জিলাপি আছে, আপনার উল্লেখযোগ্যভাবে আপনার পুরান ঢাকার শাহি হালিম আছে, ইনশাল্লাহ চিকেন পুরি আছে, চিকেন ফাসলিক আছে, চিকেন ডিম চপ আছে, চিকেন ভেজিটেবল চপ আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে, চিকেন ফ্রাই আছে। ইনশাল্লাহ আপনার অনেক ধরনের ইফতার সামগ্রী আমাদের এখানে। কত ধরনের আইটেম হবে আপনার এখানে? এখানে আমাদের এখানে 32টা এবং 33টা আইটেম আছে। পর্যায়ক্রমে যদি কেউ কোনো আপনার ব্যতিক্রমভাবে বেশি অর্ডার করে, আমরা বাংলা, চাইনিজ, থাই যা কিছু আছে এগুলি আমরা ইনশাল্লাহ এগুলি সরবরাহ করে থাকি। দর্শক শুনছিলেন দোকানে যিনি উৎপাদন জিলাপি তৈরির কাজ করছেন। আমি এখানকার মেন শেফ। আপনি শেফ হিসেবে আছেন? জি, আমরা কথা বলছিলাম যে দেওয়ান বেকারির যে প্রধান শেফ যিনি রয়েছেন এবং তিনি এখন জিলাপি প্রস্তুতের কাজটি তিনি করছেন। তিনি আমাকে যেমনটি জানালেন যে এখানে প্রায় 32 থেকে 33টি আইটেম এখানে করা হয়। এখানে যেহেতু আজকে রমজানের নবম দিন, এখনও কেবল আসর ওভার হলো, এখনও পর্যন্ত ইফতারির খুব কিন্তু একটা চাপ পড়েনি। তবে কাস্টমাররা কিন্তু চাপছেন এবং সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত হচ্ছেন। তবে যেমনটি জানিয়েছেন যে এই শহরে সারা জেলার মধ্যে হয়তোবা সবচেয়ে বেশি আইটেম এখানে রয়েছে। ঢাকার চকবাজারের মতো এখানে অনেকগুলো আইটেমের কথা তিনি বলেছেন। তবে সব কিছু মিলিয়ে মান সম্মত করার চেষ্টাই তারা করছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে নড়িয়ার এই দেওয়ান বেকারি অত্যন্ত প্রসিদ্ধ একটি ব্যবসা প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত এবং এখানে যে শেফ রয়েছে তিনি যেমনটি জানিয়েছেন প্রায় 40 বছর যাবৎ তিনি এই পেশার সাথে জড়িত। তো যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ইফতার বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি।